আমাদের সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কবর রচনা হতে যাচ্ছে কাগজপত্রে। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। অপারেশন ডেভিল হান্ট, গর্ত থেকে বের হচ্ছে রাঘব বোয়াল থেকে চুনোপুঁটি। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এখানে বলছি সরকার, ডক্টর ইউনূস মানে শুধু সরকার না, এখানে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে দায়িত্বে আছেন তারা প্রত্যেকেই কিন্তু পার্ট অফ সরকার। তো তাদের বক্তব্যগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে আমরা যা দেখা শুরু করছি সেখান থেকে এটা আইডিয়া করা যায় যে এমনটাই হবে। আওয়ামী লীগের কবর রচনা হতে যাচ্ছে কাগজপত্রে, মানে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে মোটামুটি কবর দেওয়ার যেই কাজ অথবা যে প্রসেসিং সেটা অনেকটাই চলছে বা শুরু হয়ে গেছে। তো এই কবরে আসলে কতটুকু মানে কি বলা হয় যে আপনার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা সমর্থন করবে এটা সময় বলে দিবে। কারণ এর আগে গত 6 মাসে আমরা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখেছি যে তারা এই কাজটাকে সমর্থনের দিকে যাচ্ছিল না। বাট 5ই ফেব্রুয়ারির পর প্রেক্ষাপট কিন্তু অনেকটা বদলে গেছে, সবাই ভিন্ন সুরে কথা বলছেন। আচ্ছা, ঘটনা কি? ইতিমধ্যেই 5ই আগস্টের পর ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, আইনিভাবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখন আছে আওয়ামী লীগের রাজনীতি। আর এই বক্তব্য কে দিচ্ছেন? খোদ সরকার দিচ্ছেন। মানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। এটা শহীদদের প্রতি অঙ্গীকার। আপনি শব্দের গভীরতাটা বোঝার চেষ্টা করেন। জুলাই আগস্টে যারা মারা গেছে সেই মারা যাওয়া শহীদদের প্রতি কসম কাটা হচ্ছে বা অঙ্গীকার করা হচ্ছে, ওয়াদা করা হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। হয়তো যতদিন একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে হয়তো ততদিন, অথবা আগামী 5 বছর অথবা 10 বছর আজীবনের জন্য আওয়ামী লীগ নামে এটা রাজনীতি করতে পারবে না। এটা আসলে টেকেল দিয়ে রাখতে পারবে না, জামাতের বেলায়ও পারেনি। আর এই বক্তব্য কে দিয়েছেন? আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, নতুন দলের যিনি আগামী দিনের প্রধান হতে যাচ্ছেন। তিনি বলছেন আমরা আইনের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে চাচ্ছি। আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসাবে কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা বলেছি আওয়ামী লীগ ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। গতকালকে আপনার জুলাইয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং সম্মাননা প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর এতে শিক্ষার্থীদের বৈধ নেতৃত্ব নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি তিনি করেছেন। তিনি বলছেন যে মানে প্রোগ্রামটার নাম ছিল হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটি। তো এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। তিনি এখানে আওয়ামী লীগের ইস্যুতে বলছেন যে গত 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্যাম্পাসে নির্যাতন, নিপীড়ন, ভয়ের সংস্কৃতি চালু ছিল। আমাদের সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, কারণ তারা জানতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেলে সমগ্র জাতি দাঁড়িয়ে যাবে। তো তার বক্তব্য হচ্ছে যে প্রয়োজন হচ্ছে স্বাধীনতাকে রক্ষা করা, এটার স্পিরিটটাকে রক্ষা করা। লড়াই এখনো শেষ হয়নি। বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোসররা নানান আস্ফালন করছেন, আর জুলাইয়ের চেতনাও শেষ হয়ে যায়নি। তো এখানে বিভিন্ন বক্তব্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আমরা দেখেছি আমাদের মূল যারা সমন্বয়ক তারা এখানে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্ম, বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে কথা বলেছেন এবং আগামী দিনে রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগকে টোটালি মাইনাস করার তাদের যে বা নিষিদ্ধ করার যে রাষ্ট্রীয় এই মুহূর্তে যে কাঠামো থেকে সেটা নিয়ে কাজ করে যাচ্ছেন। আর তারা আশা করছেন খুব শীঘ্রই আপনারা এই কাজটা কমপ্লিট করবেন। অপরদিকে রাজনৈতিক দল হিসেবে জামাত কিন্তু একটা সমর্থন দিচ্ছে। আপনি জামাতের আমিরের সর্বশেষ একটা বক্তব্য ছিল সম্ভবত কক্সবাজারে বা কোথাও যেন, যে আপনার আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার আগে নির্বাচন এটা অযৌক্তিক, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আবার আমরা যদি বিএনপির ভাষাটাও দেখি, বিএনপির খুবই টপ লেভেলের যারা নেতৃস্থানীয় নেতারা আছেন তাদের অনেকেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের জন্য বা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য কথাবার্তা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন বা অনেকে বলছেনও। আমরা এই মুহূর্তে যেটা বুঝতে পারছি যে আগামী সময়টা আওয়ামী লীগের জন্য খুবই কঠিন একটা। অপারেশন ডেভিল হান্ট, গর্ত থেকে বের হচ্ছে রাঘব বোয়াল থেকে চুনোপুঁটি। সারা দেশে অপরাধীদের ধরতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে রাতভর চলে সাঁড়াশি অভিযান। আটক হচ্ছেন লুকিয়ে থাকা থেকে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো একাধিক নেতা।
ঘোষণা দেওয়া হয়েছে প্রয়োজনে গর্ত থেকে অপরাধীদের বের করা হবে। শেখ হাসিনা দেশ ছাড়লেও দেশকে অশান্ত করতে তৎপর রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিশেষ করে ধানমন্ডি থেকে গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে লুটপাট সহ ছাত্র আন্দোলনের নামে যারা নৈরাজ্য চালাচ্ছে তাদের খুঁজে বের করবে সেনাবাহিনী। সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন আর ছাড় নয়। সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী এই অভিযান হবে ডেভিলদের বিরুদ্ধে, কঠোরভাবে দমন হবে নৈরাজ্য। সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন সন্ত্রাসী সে যে দলেরই হোক, ছাড় নেই। তবে প্রশ্ন উঠেছে এই যৌথ বাহিনীর অভিযানে অনেকেই